শিমুল ফুল পর্ব সংখ্যা 5। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। শিমুল রাত 12টা বাজে ঠিক আসলো। কয়েকবার পায়চারি করে পুষ্পের জানালার কাছে গিয়ে দাঁড়ায়, টোকা দিয়ে দাঁড়িয়ে থাকে, আবার টোকা দেয়, আবার টোকা দেয়, কিন্তু পুষ্প খুলছে না। পুষ্প বিছানায় শুয়ে অন্ধকারের জানালার দিকে তাকিয়ে আছে। শিমুল আসবে বলেছে, তাই তার ঘুম আসছিল না। শিমুলের উপস্থিতি পুষ্পের বুকে ভর করে আছে। এই যে টোকা দিচ্ছে পুষ্প, তো খুলবে না কেন? খুলবে। প্রেম করবে ফুফাতো বোনের সাথে আর রাতে দেখা করবে তার সাথে, এটা কেমন কথা? খেলনা পেয়েছে নাকি? পুষ্প চুপচাপ শুয়ে থাকে। শিমুলের প্রতি অভিমান 16 কলা পূর্ণ করে যেন উপচে পড়ছে। শিমুল জানে পুষ্প জেগে আছে, সে আসবে বলেছে, আর পুষ্প ঘুমিয়ে পড়বে তা তো হয় না। কিন্তু জানালা খুলছে না কেন? এত অভিমান এই ছোট্ট মানুষের। শিমুল মুচকে এসে জানালা চেপে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকে, এই পুষ্প, খোল না। পুষ্প রে, এই খোল না পুষ্প। শিমুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 6টা সিগারেট শেষ করে ফেলে, কিন্তু কোনো উত্তর নেই। এখনো দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। মেয়েটার মায়ার টানে নেই নাকি? ছোট্ট একটা শরীর, এত রাগ। শিমুল এবার জোরে জানালায় থাপ্পড় দেয়। ভয় পুষ্প ধরপড়িয়ে উঠে বসে, বুকে থুতু ছিটিয়ে জানালা খুলে শিমুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই যে শিমুল তার সাথে দেখা করতে এসে পাগলামি করে, এটা কি পুষ্পের খুব ভালো লাগে? ফিসফিস করে বলল, কি হয়েছে, এত রাতে এমন করছেন কেন? শিমুল আদেশে সুরে বলল, বাহিরে আয়। পুষ্প বলল, আসবো না, চলে যান। আসতে বলছি, যান, নয়তো আব্বারে ডাকতেছি। শিমুল বুড়ো কুচকে পুষ্পের ভঙ্গিতেই বলল, আব্বারে ডাকতেছি? ভয় পাই আমি তোর বাপরে, যা ডাক। পুষ্প কিছু বলে না, শুধু শিমুলকে বলল, মাত্র 2 মিনিটের জন্য আয়। পুষ্প মাথা নেড়ে বলল, জীবনেও না। দাঁড়িয়ে থাকতে থাকতে শিমুলের পা ব্যথা হয়ে গেছে। এখন পা ঝাড়া দিয়ে বলল, এতক্ষণ খুললি না কেন বিয়াদব? পুষ্প অভিমানী মুখ নামিয়ে বলল, আমি কেন? আমি কি আপনার প্রেমিকা হই নাকি, যে রাত বিরাতে আপনার সাথে দেখা করব? যার সাথে প্রেম করেন তার সাথে দেখা করেন গিয়ে। শিমুল আবছা আবছা পুষ্পের মুখটা দেখে সেখানে অভিমানের গাঢ় ছাপ। বাচ্চাটা অভিমান করেছে, তাও এতদিন যাকে জমের মতো ভয় পেত সেই শিমুলকে। বাহ! শিমুল তার কোকড়ানো চুলে হাত ঝুলিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়ায়, ফিসফিস করে বলল, অভিমান করেছিস? পুষ্প কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। শিমুল আর্দ্র গলায় বলে, কাছে না আসলে অভিমান গলাবো কি করে? বাহিরে আয় না। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুলের চোখে মুখে বনো বাতাসের ছড়াছড়ি, এই নেশা চোখজোড়া কিছু আছে যা পুষ্পের শরীর শীতল করার ক্ষমতা রাখে। বনো বাতাসটাই পুষ্পকে জানে মেরে দিল। মাথা নাড়িয়ে বলল, না। জানালার এমন থাপ্পড় দিব যে তোর বাপ মা চলে আসবে। দিব? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে আছে। এই ঘাড় তেরা ছেলে যা বলে তাই করে, বের হওয়ার জন্য হুমকি দিচ্ছে। বজ্জাত একটা। পুষ্প মাথা নাড়িয়ে না করে আস্তে করে দরজা খুলে বেরিয়ে আসে। শিমুলের সামনে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। পুষ্প জড়সড় হয়ে এগিয়ে এসেছে সেখানে। প্রেমিম একটা ছেলে একটা মেয়ে রাতে দেখা করবে, মানায়? কেমন দেখায় না বিষয়টা? পুষ্প এত মানে টানে জানে না, কিন্তু শিমুল পাগলামির সায় দিয়ে ভালো লাগে, যদিও ভয় হয় তারপরেও। জ্যোৎস্নার আলোয় সামনের দিকে দেখে মাথা ভর্তি কোকড়ানো চুলগুলো। উঁচু লম্বা ছেলেটা তার দিকে তাকিয়ে আছে, দুহাত পকেটে পুরে কেমন করে তাকিয়ে আছে। পুষ্প নরম মনে প্রেমানন্দনে দোলা তীর তীর করে বয়ে যাচ্ছে। অদৃশ্য কেউ তার হাত টের পায় ধরে। পুষ্প এগিয়ে গিয়ে শিমুলের কাছে দাঁড়ায়। শিমুল পাগলের মতো মেয়েটাকে দেখছে। এই পিচকে দেখতে এত ভাল লাগে কেন? এই মুখে এত আদর আদর লাগে কেন? শিমুল নরম গলায় বলল, অভিমান করেছে? অভিমান হয়েছে? পুষ্প কিছু বলে না। এত বড় ছেলেটাকে যে বাচ্চাদের কাছে কৈফিয়ত দেওয়ার মতো বলল, সুইটি আপনাকে পছন্দ করে, কিন্তু সুইটি আমাকে পছন্দ করে, কিন্তু আমি না। পুষ্প রাগটা চেপে রাখতে পারল না, তাই তো বাইকে নিয়ে বিশ্রীভাবে হেসে হেসে ঘুরেছেন। শিমুল নিঃশব্দে হাসে। পুষ্প রাগ অভিমান সবকিছু তাকে সুখ দেয়, চরম শান্তি দেয়। একটু এগিয়ে এসে বলল, জলে? পুষ্প খুব কাছে শিমুল, তার নেশা নেশা চোখ তাকিয়ে বলল, না। জ্বলবে কেন? একদমই না। শিমুলের বুকের ইশারা করে বলল, এই যে এইখানটায় পুড়ে যাচ্ছে, আমি স্পষ্ট দেখছি। পুষ্পের বেহায়া নির্লজ্জ চোখের পানি এসে পড়েছে। পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, উল্টো কথা বলবেন না তো।
এটা বলে পুষ্প হাঁটতে শুরু করলো। শিমুল জলদি এসে হাতটা টেনে ধরে, দুজনে খুব কাছে দাঁড়ায়। শিমুলের চোখে দিয়ে যেন পুষ্পকে মেরে ফেলার পায়তারা করছে। পুষ্প ফুপিয়ে কেটে দেয়, হাত বাড়ানোর জন্য মুচড়াতেও পারছে না। জড়ানো গলায় বলে, ছাড়েন। শিমুল হাত দিয়ে চোখের পানি মুছে বলে, এইটুকু একটা শরীর, এত রাগ কই থাকে? হ্যাঁ। পুষ্প ফুপিয়ে কাঁদে। শিমুল হাত ছেড়ে বলে, আমি তো সুইটিকে ভালোবাসি না। পুষ্প মাথা নেড়ে বলল, আচ্ছা, রাগ কমেছে? কমেছে। কেঁদে যেন আমার চোখ মুখ না ফুলে। চোখ ফুলেছে এটা শিমুল লক্ষ্য করেছে। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে রাখে। নড়াছড়া করবি না, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। কেন? আমি এখন দেখব। দেখার সময় নড়াচড়া করলে ডিস্টার্ব হয়। এমন সময় পাগল করা বেসামাল কথায় পুষ্পর গলা ভারী হয়ে গেল, ঠোঁট কাঁপে তিরতির করে। এ কথার মানে কি? এত জ্বালাচ্ছে কেন? সোজা কেন কিছু বলে না? শিমুল ঠোঁট দিয়ে ঠোঁট চেপে তাকিয়ে থাকে। পুষ্পর তিরতির করে কাঁপা ঠোঁটের গুলো উষ্ণ আদরে ভরিয়ে দিতে মন চাইছে। ছোট নরম শরীরটাকে শক্ত করে বুকের মাঝে খামচে চেপে নিতে ইচ্ছে করছে, কিন্তু সব ইচ্ছে তো পূরণ করা সম্ভব না। শিমুল নিজেকে সামলে চুপচাপ দেখে গেল। এতদিনের অপেক্ষা এভাবে শেষ হতে দিবে না। এত বছরের সইতে পারেনি, আর কদিনও পারবে না। এই তো পুষ্প সহজভাবে কথা বলছে, নিজের অভিমান প্রকাশ করছে। এটা চেয়ে শিমুল তার শুকিয়ে যাওয়া গাছের ফুলটাক নিজে বুঝে নিক। শিমুল কি ফুল যে আগুনে পুড়ে তার তাপ পুষ্পের গায়ে লাগুক, যন্ত্রণায় ছটফট করে শিমুল উত্তপ্ত বুকে পানি হয়ে পড়ুক। শিমুল এক অবশ করা চোখের দৃষ্টি পুষ্পের ভেতর নাড়িয়ে দেয়, চোখ দিয়ে যেন বুঝিয়ে দেয় অন্য অধ্যায়ের আলাপন, লিখিয়ে দেয়, কাঁপিয়ে দেয় পুষ্পের নরম মনটা। এই দৃশ্যটা পুষ্প আর সহ্য করতে পারছে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমাকে দেখার কি আছে? আর দেখবেন না। পুষ্প ধমক দিয়ে বলল, পকপক করিস না তো, আমি দেখছি। অনেকক্ষণ হয়েছে, বের হয়েছি, বাড়ি যাই। শিমুল মাথা ঝাঁকিয়ে বলল, আমি যে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম চলে যাওয়ার জন্য। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল, কি করব? আমার চোখে তাকা। পুষ্প শিমুলের চোখে তাকায়। শিমুল এক পা এগিয়ে বলে, কি দেখা যায় আমার চোখে? পুষ্প মনে মনে বলল, আমার সর্বনাশ শিমুল ভাই, আমার ভীষণভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। অবুঝ মনটা যেন তরতরিয়ে অনেক কিছু শিখে যাচ্ছে। পুষ্প কিছু বলার আগে একটা পুরুষালী গলটা চেঁচিয়ে উঠল, ওই বাজারের নিচে কে রে? শিমুল পুষ্পের হাত ধরে বাঁশঝাড়ের নিচে গিয়ে নিচু হয়ে বসে পড়ে। পুষ্প ভয়ে কেঁদে দেয়, আবার জানতে পারলে মেরে ফেলবে শিমুল ভাই। শিমুলের বুকেও টিপটিপ করছে। প্রিয় মানুষটার কাছে পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এভাবে রাতের আধারে ধরে খাওয়ার পাওয়ার ইচ্ছাটা নেই। পুষ্পের হাতটা শক্ত করে ধরে বলল, চুপ। দুজন পুরুষ টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে আসে। লাইটের আলো দেখে বাঁশঝাড় থেকে ঘেউ ঘেউ করে দুইটা কুকুর বেরিয়ে আসে, তাদের দিকে তাকিয়ে থাকে। বয়স্ক মতন লোকটা বলে, আরে দেখ দেখ, এটা কুত্তা। অন্যজন সন্দেহে কপাল কুঁচকে লাইট ওপাশ মারে। কাউকে দেখতে না পেয়ে বলে, শালার কুত্তা দাঁড়ায় আছে, আর আমি কিনা ভাবলাম ঘুঘু পাখি ফাঁদে ফালামো। বয়স্ক লোকটা বলল, তুই হারামজাদা, কুত্তার প্রেম পীড়িত ডিস্টার্ব করলি। দুজনে কথা বলতে বলতে চলে যায়। পুষ্প বুকে থুতু ছিটিয়ে শিমুলের দিকে তাকায়। শিমুল তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়েছিলি খুব? শিমুল হেসে বলল, ভয়ের কি আছে, দেখলে বিয়ে পড়িয়ে দিত। পুষ্প ভোরকে চোখ খোঁজ করে তাকায়, শখ কত। পুষ্পের কথা শুনে শিমুল বলল, শখের আবার কি, তোর কপাল খুলে যেত আমার মতো বর পেলে। লাগবে না, বুঝলে এই কথা বলতি না গাধি। পুষ্প তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। শিমুল আবার আফসোসের সুরে বলল, শেষমেশ কুত্তা বানিয়ে দিল, কি কপাল। পুষ্প হেসে ফেলে, মাথা নেড়ে বলল, ভালো হয়েছে। বজ্জাত পিচ্চি, তোর জন্যই এই শিমুলকে কেউ কুত্তা বলার সাহস পেয়েছে। পুষ্প অবাক হয়ে বলল, আমি কি করলাম? প্রতিদিন দেখা করতে ডাকিস, তাই তো আসি, আর আজকে ধরা খাইতেছিলাম। শিমুলের কথা শুনে পুষ্প ঠোঁট কিঞ্চিৎ ফাঁক হয়ে যায়। গলায় অবাক হওয়ার রেশ লাগিয়ে বলে, আমি কবে ডাকলাম? শিমুল ট্রাউজার থেকে ময়লা ঝেড়ে বলল, সামনে যা, আমি তাকিয়ে আছি, এক দৌড়ে ঘরে যাবি। পুষ্প আবার বলে, আমি কবে ডাকলাম? শিমুল মাথা নাড়িয়ে হাসে, তারপর সামনে ঝুঁকে বলল, আপনি তো প্রতিদিন ডাকেন ম্যাডাম।
এখন যান, আবার কেউ কুত্তা দাঁড়াতে চলে আসবে। পুষ্প শিমুলের কোকড়া চুলের দিকে তাকায়। এক ঝোকরা চুল মাথা ভরে আছে। মাথা নাড়িয়ে হাসতেই হাসির সাথে চুল তুলে ওঠে। এমন পরিস্থিতিতে তার ইচ্ছে করে এলোমেলো চুলগুলো আর এলোমেলো করে দিতে, কিন্তু সব ইচ্ছে পূরণ করতে মানা। ইচ্ছেটা টুপ করে গিলে ফেললো সে। আর রাতে আসবে না। শিমুল ভুরু কুচকে বলল, কেন? একদিন না একদিন কেউ না কেউ দেখে ফেলবে। শিমুল কিছু একটা ভাবে, সেটা পরে দেখা যাবে, এখন যা। পুষ্প মন মতো হয়নি উত্তরটা। দ্রুত পা ফেলে ঘরে চলে যায়। শিমুল কোনো কথা স্পষ্ট করে বলে না, অথচ পুষ্পের ব্যাকুল মন স্পষ্ট করে সবকিছু শুনতে চায়, জানতে চায় শিমুলের মনে সুপ্ত অনুভূতি। কিন্তু শিমুল তাকে এক সাগর পরিমাণ দ্বিধাদ্বন্দ্বে ফেলে চলে যায়। শিমুল পুষ্পের যাওয়ার পথে তাকিয়ে হেসে হেসে ফেলে। মনে মনে ভাবে, আল্লাহ, আর একটুর জন্য ধরা খাওয়া থেকে বাঁচলাম। এই পুষ্পটা যদি বুঝতো শিমুল কিসের টানে ছুটে আসে, তাহলে আর কিছুক্ষণ শিমুলকে নিজের কাছে আটকে রাখতো। সে মনে ভাবে, আর রাতে দেখা করা ঠিক হবে না। দরকার হলে পুষ্পকে তার কাছে নিয়ে রাখবে। সে দ্রুত পা ফেলে এগিয়ে যায়। তার ইচ্ছে নির্বাচনের পরে তার আব্বাকে পুষ্পের কথা জানাবে। পুষ্পকে দূরে রেখে থাকা আর যাচ্ছে না। মেয়েটা যেন তার শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে শিমুল আর রাতে দেখা করতে আসেনি। কলেজে যাওয়ার সময় একটু চোখে দেখা, একটুকুই। দুজনের কথা হয় না, অথচ চোখে চোখে যেন হাজার কথা ছড়াছড়ি। পুষ্প আর চোখে যখন শিমুলকে দেখে, শিমুলও তখন পাগলের মতো তাকে দেখে। পুষ্পর মুখে ফুটে ওঠে লাজুক হাসি, আর শিমুলের মুখে হালকা মুচকি হাসির রেশ। ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু দুজনের মুখেই সুখের ছোঁয়া। এভাবে কেটে যায় কিছুদিন। এরপরে কয়েক সপ্তাহ শিমুল খুবই ব্যস্ততায় কাটে। সামনে তার আব্বার নির্বাচন। এই ঝামেলায় প্রতিদিন পুষ্পকে দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছে না। মোবাইলের ছবি দেখে নিজেকে দমিয়ে রেখেছে। একদিন হুট করে রাস্তায় আটকে বলল, এই পিছি দাঁড়া। পুষ্প দাঁড়ায়। নির্বাচনের কাজে যে শিমুল খুবই ব্যস্ত এটা সে জানে। তোর একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেই। পুষ্প মাথা নেড়ে বলল, কেন? কথা বলার জন্য। কথা বলবো কেন? শিমুল বাইকের আয়না ঠিক করে বলল, কেন কথা বলার দরকার তুই জানিস না? না। শিমুল হেসে বলল, কেন জানিস না? পুষ্প চোখ তুলে শিমুল হেসে মাথা দোলায়। কেন জানিস না? পুষ্প চোখ তুলে শিমুলকে দেখে। এমনি। আচ্ছা, ছোট দেখে একটা বাটন ফোন দিব। লুকিয়ে রাখতেও সহজ হবে। পুষ্প মাথা নেড়ে বলল, আমার আম্মা খুব চালাক, দেখে ফেলবে। কিভাবে দেখবে? লুকিয়ে রাখবি। কিভাবে দেখবে? লুকিয়ে রাখবি। পুষ্প মাথা নেড়ে বলল, সম্ভব না শিমুল ভাই। শিমুল মাথা নেড়ে বলল, জ্বালা যন্ত্রণায় শেষ নেই। তারপর আর কিছুক্ষণ কথা বলে দুজনে বাড়ি চলে যায়। পুষ্পের বাবা মিজান শেখ আজকে দোকানে যায়নি। অবশ্য উনি না গিয়ে খুবই বেশি একটা সমস্যা হবে না। দুজন বাবুর্চি, 4 জন কর্মচারী তার হোটেলে কাজ করে। উনি শুধু ক্যাশে বসে। আজকে উনার বড় মেয়ে মনি ঢাকা থেকে আসছে। সাথে মনি জামাই সাজ্জাদ আর মামাতো দেবর সাফিন আসছে। প্রায় 1 বছর পর মেয়ে আসবে বিধায় বাড়িতেই উনি যেন বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে। পুষ্প খুশিতে বাকবাকুম হয়ে আছে, বোনের জন্য অপেক্ষা করছে। মুন্নি আপা মানে তার ভালো আপা। সব আবদারের জায়গা হলো মুন্নি। 10টার দিকে মুন্নিরা আসে। পুষ্প খুবই খুশি মুন্নিকে পেয়ে। দুপুরের খাওয়া দাওয়া করে সবাই গল্প জমায়। সাফিন পুষ্পকে বলে, পুষ্প, তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে? পুষ্প সাফিনের দিকে তাকায়। সাফিন বোধহয় পুষ্পকে পছন্দ করে। এই যে কথা বলার সময় কত আগ্রহ দেখায়, কেমন করে যেন তাকায়। মুন্নি বলেন, কি বলছো সাফিন, দেখাবে না কেন? পুষ্প বিকালে নিয়ে যাবে। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিকালে পুষ্প সাফিনের সাথে নিয়ে ঘুরতে যায়। পুষ্পের মনে শুধু ঘুরছে, শিমুল যেন না দেখে, শিমুলের চোখে যেন না পড়ে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজন কলেজের রাস্তায় চলে আসে। সাফিন পুষ্পের দিকে তাকিয়ে বলে, পুষ্প, তোমার বিশেষ কেউ নেই? সাফিন কায়দা করে বয়ফ্রেন্ডের কথা জানতে চাইছে। পুষ্প শিমুলের কথা বলতে ইচ্ছে করছিল, যদিও শিমুল তার বয়ফ্রেন্ড না। কিন্তু সাফিন যদি দুলাভাই বাবাকে বলে দেয়? মাথা নাড়িয়ে বলল, না। সাফিন মুচকি হাসে, দাঁড়িয়ে হেসে বলল, তাহলে তো প্লাস পয়েন্ট। তখন শো করে প্রচণ্ড গতিতে বাইকটা এসে তাদের সামনে কিছুটা দূরে থামলো। শিমুলকে দেখে পুষ্পের বুকটা ভয়ে কেঁপে উঠল। সাফিনের দিকে তাকিয়ে দেখে সাফিন শিমুলের দিকে তাকিয়ে আছে। শিমুল ঘাড় ঘুরিয়ে পুষ্পের দিকে তাকিয়ে আবারও
প্রচণ্ড গতিতে বাইক স্টার্ট দেয়, বিকট শব্দ তুলে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। সাফিন ভুরু কুঁচকে বলল, পুষ্প, লোকটা তোমার পরিচিত নাকি? পুষ্প মাথা নেড়ে বলল, এলাকার ভাই। সাফিন সামনে হাঁটতে হাঁটতে বলল, যেভাবে এসে থামলো আর যে মারাত্মক দৃষ্টি দিয়ে তাকালো, মনে হলো যেন তোমার বয়ফ্রেন্ড। পুষ্প পারে না রাগে সাফিনের চুলগুলো টেনে ছিঁড়ে দিতে, ছেঁড়ার জন্য বিপদে পড়তেও হলো। সাফিন বলল, আচ্ছা এসব বাদ দাও, এখন বলো তো আমাকে তোমার কেমন লাগে? পুষ্প কিছু বেলার আগে শিমুলের বাইকটা আবার প্রচণ্ড স্পিডে এসে থামলো। তিয়াস পেছন থেকে কিছু একটা বলতে শিমুল জোরে একটা ধমক দিয়ে পুষ্প ভয়ে কেঁপে ওঠে, তারপর আবার চলে যায়। সাফিন বিরক্তিতে মুখ কালো করে বলল, বাজে ছেলে নাকি? পুষ্প বলল, ভাইয়া চলেন বাড়ি ফিরে যাই। বাড়িতে এসে পুষ্প ভয়ে ভয়ে সময় কাটাতে থাকে। তার কেন জানি মনে হচ্ছে শিমুল আজকে কোনো না কোনোভাবে দেখা করবে। হলেও তাই। সন্ধ্যায় শিলা আসে, সবার সাথে কথা বলে পুষ্পকে একা ডেকে নিয়ে বলে, শিমুল ভাই দাঁড়িয়ে আছে, চল। পুষ্প আশেপাশে তাকিয়ে বলল, কোথায়? আমাদের বাড়ির পাশে। পুষ্প তার মাকে বলল, শিলাদের বাড়ি যাচ্ছে, 2 মিনিটের মধ্যে চলে আসবে। ধুর ধুর বুক নিয়ে শিলার সাথে যাই। শিলাদের বাড়িতে কাছে গিয়ে দেখে তিয়াসার শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প গিয়ে শিমুলের কাছে দাঁড়িয়ে তিয়াসার শিলা দূরে চলে যায়। পুষ্প ভয়ে মাথা নিচু করে রাখে, কিন্তু শিমুল চুপ করে আছে দেখে মাথা উঠিয়ে তাকায়। শিমুলের দিকে তাকাতে পুষ্পের ভয় হয়, চোখ লাল হয়ে আছে, মুখটা কঠিন হয়ে তাকিয়ে আছে পুষ্পের দিকে। তখন পুষ্প বলল, সরি। শিমুল বলল, ছেলেটাকে? আপুর দেবর। পছন্দ হয়ে গেছে? শিমুলের কথায় পুষ্প চমকে বলল, না। না কেন? হেসে হেসে তো ঠিকই কথা বলছিলি। পুষ্প ভয়ে ভয়ে বলল, এমন কিছু না। শিমুল একজোরে ধমক দিয়ে বলে, তাহলে কি? হ্যাঁ, কিসের ঘোরাঘুরি? আমারে ভালো লাগে না? ঢাকাইয়া পেয়ে পড়ে গেলি? শিমুলের ধমকে পুষ্পের চোখে জল গড়িয়ে পড়ল। কাপা কাপা গলায় বলে, শিমুল ভাই। পুষ্পের কথায় শেষ হবার আগে শিমুল বলে, আমি দেখা করতে চাইলে সমস্যা, কথা বলতে চাইলে সমস্যা, আমি যা বলি তাতে সমস্যা, কিন্তু একদিনের পরিচয় ওই ছেলের সাথে কলেজ রোডে চলে গেলি, আবার রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি। পুষ্প কিছু বলতে গেল, কিন্তু তাকে থামিয়ে দেয়। এক কাজ করি, আমি মরে যাই, তখন যা খুশি তাই করিস, আর আমি তোকে এগুলো দেখতেও আসবো না। আমি কে বাল? যা শর্ত। আমি কে, আমার কি হলো, এগুলোতে তো তোর কিছু যায় আসে না। আমাকে নিয়ে তোর ভাবতেও হবে না। আমি মরে গেলে বরঞ্চ তুই খুশি হবি, তাই না রে? পুষ্প সেখানে দাঁড়িয়ে শিমুলের চলে যাওয়া দেখলো, তবে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। তিয়াস আর শিলা সামনে এসে তিয়াস পুষ্পকে বলে, আরে কাঁদিস না, মাথা গরম হয়ে গেছে, পরে ঠিক হয়ে যাবে। পুষ্প চুপচাপ বাড়ি চলে আসে। রাতে সাফিন বলে, পুষ্প, গ্রামে চাঁদের জ্যোৎস্না দেখতে নাকি আলাদা সুন্দর লাগে, চলো দেখে আসি। পুষ্প মনে মনে মুখ ভেঙচি দেয়, কেন রে ভাই, ঢাকায় কি চাঁদ নেই নাকি? চাঁদ ওঠে না, গ্রামের চাঁদ দেখতে হবে কেন? তোর জন্য একজনের রাগে লাল মরিচ হয়ে ফুলছে, আর তুই এখন চাঁদের সাথে জ্যোৎস্না বিলাস করবি না? ভাইয়া, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আপনি আপু বা ভাইয়াকে নিয়ে যান, বলল পুষ্প। এটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম তো তার আসে না। বিছানায় শুয়ে ছটফট করে। শিমুলের রাগ কিভাবে ভাঙানো যায় এই চিন্তা করছে। শিমুল রাগ করে আছে, পুষ্প শান্ত লাগছে না। অনেক ভেবে রাত 11:30টার দিকে পুষ্পের মায়ের রুম থেকে মোবাইল চুরি করে চুপি চুপি নিয়ে আসে। পুষ্প রুমে সে বুকে হাত দিয়ে দাঁড়ায় আর ভাবতে থাকে। ভাবতে ভাবতে অবাক লাগে, শিমুলের জন্য ফোন চুরি করে এনেছে। তারপর নোটবুক থেকে শিমুলের নাম্বার বের করে ডায়াল করে দুরু দুরু বুকে কল করে। রিসিভ হওয়ার অপেক্ষায় থাকে। শিমুল কিছুক্ষণের মাঝে 1 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে তার। বেয়াদব মেয়ে। এই মেয়ের জন্য শিমুল বছরের পর বছর অপেক্ষা করছে, আর সে কিনা একদিনের পরিচয় ওই ছেলের সাথে হাঁটতে গেল। কলিজা কাঁপে না? শিমুল যে এই বয়সে ওর পিছে এইভাবে ঘুরে, এটা কি ওর চোখে পড়ে না? তখনই ফোনের স্ক্রিনে পুষ্পের মায়ের নাম্বারটা ভেসে ওঠে। শিমুল খানিকটা চেয়ে থাকে, রিং হাতে হাতে কেটে যায়, আবার বেজে ওঠে। শিমুল দম ফেলে নিজেকে শান্ত করে মোবাইলটা রিসিভ করে চুপ থাকে। পুষ্প শিমুলের গলার স্বর শুনতে না পেয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, শিমুল ভাই প্লিজ কথা বলেন। শিমুল কথা বলে না, চুপ করে থাকে। উচ্ছ্বাস শিমুলের এমন নিচু ভঙ্গি থাকা পুষ্প মেনে নিতে পারে না। ডুকরে কেঁদে ওঠে, ফুপিয়ে বলে, আমার উচিত হয়নি যাওয়া, প্লিজ। শিমুল হিসিয়ে বলল, তাহলে গেলি কেন? পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলে, এখন দেখা করব।
পুষ্প কাঁদে। শিমুলের ভালো লাগে না, বুক জ্বলে। ধমকে বলল, কাঁদার কি আছে, ভেবে করে কাঁদছিস কেন? পুষ্প মাথা নাড়ে। তার এখনই দেখা করতে হবে। মনে হচ্ছে শিমুল রাগ অভিমান যেন তার গালে চেপে ধরে রাখতে কান্না জড়ানো গলায় বলে, আমি দেখা করব। শিমুল চুপ করে পুষ্পের ভেজা গলায় কথাগুলো শুনে, রাত হয়ে গেছে, এখন দেখা টাকা সম্ভব না, প্লিজ। ওই দিনের মতো কেউ দেখে নিবেনি। পুষ্প তেরা গলায় বলে, দেখলে দেখুক, আমি দেখা করবই। শিমুল নির্লিপ্ত গলায় বলল, আমি জানি না, আমি হিজল গাছের নিচে যাচ্ছি, আপনার মন চাইলে আসেন, আমি আসবো না। পুষ্প মাথায় ওড়না দিয়ে বেরিয়ে পড়ে, ফিসফিস করে বলে, আমি বের হয়ে গেছি। এটা বলে ফোন কেটে দেয়। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায়। শিমুলের চক্করে পড়ে তার অন্ধকারে ভয় কেটে গেছে। সবারই কি এমনই হয়, প্রেমে পড়লে সাহস বেড়ে যায়? এই যে নিঝুম রাতে নিস্তব্ধতার ভয় পাওয়াতে পারছে না, মনটা শিমুল শিমুল ঝোপছে, অস্থির হয়ে আছে সে। পুষ্প এখন এত অশান্তি লাগছে কেন? যেন শিমুলকে না দেখলে, তার ভুল ভাঙাতে না পারলে তার মন মানবে না। হিজল গাছের নিচে দাঁড়াতে কয়েকটা পেঁচা শব্দ করে ডাকে, ডানা ঝাপটে উড়ে যায় পুষ্প, ভয়ে কেঁপে ওঠে। মনে মনে ভাবে, শিমুল আসবে তো? পুষ্পের মন বলছে শিমুল আসবে। শিমুল যে তার জন্য কত পাগল এটা পুষ্প বুঝতে পেরে তার মন সুখ সুখ বাতাস বয়ে যায়। গাছের ওপর নামনা জানা পাখি নড়ে ওঠে, ভয়ে নড়ে ওঠে পুষ্পের ছোট্ট পানটা। মাঠে দলে দলে শিয়াল দৌড়ে যাচ্ছে। 15 মিনিট পার হয়ে গেছে, শিমুল আসে না কেন? তখন দূরে মোবাইল স্ক্রিনে আলো পুষ্পের নজরে পড়ে। শিমুল দ্রুত পায়ে সামনে এগিয়ে আসছে। পুষ্পের সামনে এসে মোবাইল পকেটে রেখে পুষ্পের ভয়ে শিমুলকে দেখে, কিছু বলে না। শিমুল চুপ থেকে চাঁদের আলোর সামনে মাঠে শিয়ালের দৌড়াদৌড়ি দেখে। পুষ্প বুঝতে পারছে না শিমুল কতটুকু রেগে আছে। আস্তে ধীরে বলল, আর কখনো কোনো ছেলের সাথে হাঁটতে যাব না। পুষ্পের কথা শুনে শিমুলকে আর কোনো হেলদোল হলো না। অন্ধকারে এমনভাবে তাকিয়ে আছে যেন গুরুত্বপূর্ণ কিছু দেখছে। শিমুল পুষ্পের দিকে তাকাচ্ছে না, এটা পুষ্পের সহ্য হলো না। ছটফটিয়ে বলল, এদিকে তাকান না। শিমুল যেন আপন মন পণ করেছে, সে তাকাবে না। পুষ্প উতলা হয়ে বলে, শিমুল ভাই প্লিজ তাকান। শিমুল যেন আজকে পণ করেছে, সে তাকাবেই না। শিমুল পুষ্পের দিকে তাকায়, থমথমে গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলে, ডেকেছিস কেন? ঢাকায় ছেলে চলে গেছে? পুষ্প দুদিকে মাথা নেড়ে বোঝানোর জন্য বলল, সাফিন ভাই ঘুরতে চেয়েছিল, সবাই বলল তাই গিয়েছিলাম, আর কিচ্ছু না। শিমুলের নাকের পাটাতন ফুলে ওঠে। তুই কি গাইডের চাকরি নিয়েছিস যে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাম দেখাবি, নাকি শহরের ছেলে পেয়ে পটে গেছিস? মনে ধরে গেছে। পুষ্প ফট করে কান ধরে বলল, এই যে কান ধরেছি শিমুল ভাই, আর কখনো এমন হবে না। পুষ্প থেমে আবার বলল, এই যে উঠবাস করছি প্লিজ। এই বলে পুষ্প ফটফট 3-4 উঠবাস করে ফেলল। শিমুল মুখ অভিমানে ছেয়ে আছে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হঠাৎ করে ভীষণ সুখ লাগলো। তার জন্য সামনের মানুষটার বুকে জ্বালাতন অন্য কারোর সাথে সামান্য হাঁটতে গিয়ে রাগে গলা সুচালো বর্ষার নিক্ষেপ করছে। এই সব কিছু যেন পুষ্পকে বলে দিচ্ছে, শিমুল তোকে ভীষণ ভালোবাসে পুষ্প, তাই তো অন্য কাউকে সহ্য করতে পারছে না। যেমনটা সুইটিকে দেখে তার জ্বলন অনুভব হয়েছিল, সেই জ্বলন এখন শিমুলের বুকে। পুষ্প কান্নার দাগ শুকিয়ে পড়া মুখে আলতো করে মুচকি হাসি রেখা ফুটে ওঠে। সেদিন শিমুলের মতো করে পুষ্প বলল, জ্বলছে? পুষ্পের কথা শুনে শিমুল চোখ কটমট করে বলল, আমার জ্বলবে কেন? আমি কে? হ্যাঁ? পুষ্প শিমুলের অভিমানী আর তার চেহারা দিকে তাকিয়ে থাকে। ছেলেদের অভিমান করা দৃশ্য খুবই চমৎকার। যে না দেখেছে সে কখনো কল্পনা করতে পারবে না কতটা সুন্দর। এই মুহূর্তটা শিমুল তার সবচেয়ে সুন্দর পুরুষ বলেই মনে হচ্ছিল। সবার কাছে সুন্দর লাগবে কিনা সেটা জানা নেই, কিন্তু শুনেছে মেয়েরা যারা প্রেমে পড়ে, যাকে নিজের প্রেমে কলি দিতে চায়, সে সর্বনাশ। প্রেমিক পুরুষ দেখতে যেমনই হোক না কেন, মেয়েটার চোখে বারংবার সুন্দর সুদর্শন, একটু বেশি তো সুন্দর। পুষ্প তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষের দিকে। হয়তো প্রেমের কথা বলে প্রেমিকটা শুরু হয়নি, কিন্তু দুজনের মন জানে। তাদের মনের খবর যদি নাইবা জানে, তাহলে এত রাগ, অধিকার, অভিমান থাকে কই থেকে? দুজন দুজনের দিকে একান্ত আপনভাবে বলে তো। পুষ্প শিমুলকে আরো রাগিয়ে দিয়ে বলল, আসলে তো কে আপনি?
ভেবে দেখিনি তো। শিমুল যেন এবার রেগে লাল মরিচ হয়ে গেছে। তার রাগ যেন আসমান জমিন ছিঁড়িয়ে বলল, আমি আমি কে তুই জানিস না? পুষ্প শিমুলের মুখ থেকে ভালোবাসার কথাটা বের করতে কায়দা করে মাথা নাড়িয়ে বলল, কখনো কিছু বলেনি, কিভাবে জানবো? শিমুল মনে হলো তাই তো, এখনো তো এত ভালোবাসে কখনো তো পুষ্পকে বলা হয়নি। কিন্তু এই যে পুরুষটা হার মানছে, নারাজ। অন্যজন যেন মনের কথা না বুঝে সব খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হবে, বলতে হবে কেন? তুই কি খুকি? দেখি নাক টিপলে দুধ পড়ে নাকি? শিমুল সত্যি সত্যি পুষ্পের নাক টিপেতে হাত বাড়ায়। পুষ্প এক পা পিছিয়ে বলে, পাগল নাকি? শিমুল হাত দিয়ে তার কোকড়া চুল নেড়ে বলে, গলার স্বর আগে থেকে কিছুটা নরম হয়ে গেছে দেখি। সেটাও তুইও ভালো জানিস। পুষ্প মনে মনে ভাবে, আমি সত্যিই জানি শিমুল ভাই। আপনার চোখে দৃষ্টি বলে দেয় আপনি কতটা পাগল। পুষ্প ফিক করে হাসে। পুষ্পের হঠাৎ হাসির কারণ শিমুলের বোধগম্য হয় না। দুটো ভুরু কুচকে বলল, ভূতে ধরেছে নাকি? পুষ্প বলতে ইচ্ছে হলো, হ্যাঁ ভূতে ধরেছে, প্রেমের ভূতে। মাথা নেড়ে বলল, রাগ কমেছে শিমুল ভাই? শিমুল অবাক হয়ে খেয়াল করলো পুষ্পের সংস্পর্শে এসে তার রাগ কমে গেছে। শুধু রাগ কমেনি, মনের মধ্যে ফুরফুরে বাতাস বইতে শুরু করেছে। নিচু গলায় বলল, আচ্ছা এখন তাহলে বাড়ি যাই। শিমুল পুষ্পের দিকে তাকায়, আমার রাগ ভাঙানোর জন্য ডেকে এনেছিস? কেন, আমি রেগে থাকলে তোর কি? পুষ্পর মনের কথাই বলল, অশান্ত লাগে, নিঃশ্বাস নিতে পারি না। পুষ্পের এমন সহজ উত্তর শুনে শিমুলের ইচ্ছা করছে পুষ্পের গালে ঠোঁটে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে ফেলতে। তার প্রেমের অস্ফুরণ ফুট আজকে নিচ থেকেই কিছু বলল। শিমুল চাইলে এই বড় হিজল গাছের নিচে পুষ্পের নরম ঠোঁট নিজের পুষ্ট ঠোঁটের ভেতরে মিশে দিতে, কিন্তু শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সবে সবে মাত্র প্রেমের কলি উকে দিয়েছে, ফুলটা ফুটুক, তাহলে শিমুল নিজের বেসামাল হওয়ার সুযোগ দিবে। অভদ্র হওয়ার তাকমা না হয় তখনই লাগাবে। শিমুলে চাই এই পিচি তার খরা লেগেছে মনে। মরে যাওয়া গাছে লাল লাল ফুল ফুটিয়ে ভরিয়ে দিয়েছে, পানি ঢেলে সতেজ করে দিয়েছে তজন্ত উপোস মনটাকে। শিমুল পুষ্পের দিকে তাকায়, দুজনের চোখে চোখ মিলে যায়। শিমুলের চোখে মাতাল বন্যা দৃষ্টি দেখে পুষ্প চোখ বন্ধ করে নেয়। এই দৃষ্টি তার ভেতর সুরাতির মতো নাড়িয়ে দিচ্ছে। সইতে না পেরে কাপা কাপা গলায় বলল, শিমুল ভাই প্লিজ অন্যদিকে তাকান। শিমুল পুষ্পের কাপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তার নিজের শরীর ঝিনঝিন করছে, হরমোন আলোড়ন ধরছে। মাথা নিচের দিকে করে হঠাৎ হালকা ফাঁকা করে একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। নিচের ঠোঁটে দাঁত দিয়ে কামড়ে ধরে চুপ করে ভাবে, একবার ফুল ফুটে যাক পুষ্প, আমার আজন্ম উত্তম তোকে একদম জ্বালিয়ে ফেলবো, সুখে সুখে কাঁদিয়ে ছাড়বো। তারপর পুষ্পের দিকে তাকায়, চল একটু এগিয়ে দেই। শিমুলের সরল বুনো ঘ্রাণে পুষ্পের অন্তর পুড়ে ছাই। পুষ্প বলতে ইচ্ছে করছে, শিমুল ভাই এমন সুন্দর ঘ্রাণ কেন আসে? আমি মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। দেখেন আজকাল পুষ্পের মনেও যে উতলা বাতাস বয়, দিশা ভুলে যায়, উন্মাদ হয় পাগলের মতো। মাথা নিচু করে চুপচাপ দুজনে হাঁটে। প্রিয় মানুষ কাছে থেকে যদি ছোঁয়া না যায় তাহলে কি ভীষণ যন্ত্রণা, কি ভীষণ যাতনা। বাড়ির কাছে এসে শিমুল পুষ্পের হাত ধরে কাছে আনে, দুগালে হাত রেখে ভালোবাসার কাতরতায় গহীনে ডুবে গলা ভিজিয়ে খুব নরম গলায় বলে, সন্ধ্যায় খুব জোরে বকা দিয়ে ফেলেছি, সরি সরি সরি। পুষ্পার মুখে হাসি ফুটে ওঠে, ঠোঁট নাড়িয়ে বলে, আচ্ছা। শিমুল পুষ্পকে ছেড়ে বলে, যা। পুষ্পর সামনে গিয়ে যায়। রাগ দেখিয়ে কজন পারে ভুল বুঝতে পারে, কজন সরি বলতে পারে, আগের কষ্ট ভুলিয়ে দিতে পারে। এই যে শিমুল সরি বললো, এই যে সামান্য সরিটা অনেক শান্তি দেয়। এই সামান্য সরিটা বলতে চেয়েও চায় না, ইগো দেখিয়ে নিজে জিদিয়ে থাকতে চায় না। আর যারা পারে তাদের সম্পর্ক কখনো শেষ হয় না। রাগ দেখানোর জন্য একটা অন্তত ব্যক্তিগত মানুষ দরকার। শিমুলের সেই মানুষ কিনা পুষ্প মনটা খুশিতে কান্নায় কান্নায় পূর্ণ হয়ে গেল। ঘরে এসে চুপচাপ দরজা বন্ধ করে। সাথে সাথে তার আম্মা তার দরজায় থাপ্পড় দিয়ে ডাকে। পুষ্পর হাসি খুশি মুখ সাথে সাথে চুপসে যায়। আন্দাজ করা ভয়ে ভয়ে কলিজা শুকিয়ে যায়। পুষ্পের মা রুকসানার সামনে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে,
পুষ্প একটানে মাথার ওড়নাটা খুলে টেবিলের উপর ছুঁড়ে মারে। মাথার চুলগুলো এলোমেলো করে মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলে। কথায় ঘুম ঘুম ভাবে নে দরজা খুলে দেয়। রোকসানা রেগে ভেতরে ঢুকে বলে, কই ছিলি? পুষ্প মনে ভয় পায়, আমতা আমতা করে বলে, কোথাও না তো, ঘুমাচ্ছিলাম। রোকসানা চোখ গরম করে তাকিয়ে থাকে। পুষ্পের বুকে অজানা আতঙ্কে খাবলে ধরে। মিনমিন করে বলল, ডাকছো কেন মা? রোকসানা রুমের ভেতর ঢুকে বলল, 5 মিনিট ধরে ডাকছি, এভাবে ঘুমাস? পুষ্প মিথ্যা মিথ্যা হাই তুলল। খুব ঘুম পাচ্ছিল মা। আম্মা, তাই? মরার মতো ঘুমাস, ঘরে আগুন লাগলেও তো খবর পাবি না। পুষ্প কিছু বলে না, পকপক করা থেকে চুপ থাকাই ভালো। রোকসানা পুষ্পকে পাশ কাটিয়ে বলে, গাধার মতো ঘুমাস। মেয়েরা এমন করে ঘুমালে আর সংসার করতে হবে না। আলমারি থেকে বালিশ নিব, সরে দাঁড়া। পুষ্প মনে মনে শুকরিয়া আদায় করে, যা ভেবেছিল তা নয়। আস্তে করে বলল, বালিশ কার জন্য? রোকসানা চোখ কটমট করে বলল, বড় বোন আসছে, কই খেয়াল রাখবে তা না, সবার আগে ঘুমাতে চলে এসেছে। তারপর থেমে আবার বললেন, মুনির রুমে আরেকটা বালিশ লাগবে, জামাই নাকি 2 বালিশে ঘুমায়। পুষ্প মাথা নাড়িয়ে বিছানায় বসে, বুকটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে। আম্মা বুঝে ফেললে মেরেই ফেলবে। বালিশে মাথা রেখে বলল, আম্মা লাইট অফ করে যাবে। রোকসানা লাইট অফ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। আজকাল চোখ বন্ধ করলেও যেন শিমুলের মুখটা ভেসে ওঠে, নেশা নেশা তাকানো ভেসে ওঠে, বুকের ভেতরটা কেমন যেন করে। বুক ভরা শ্বাস নিয়ে মনে হচ্ছে শিমুলের শরীরের ঘ্রাণ এখনো চারপাশে ছড়িয়ে আছে। পুষ্পর সুখ সুখ অনুভব নিয়ে ঘুমিয়ে পড়ে। এত শান্তি কেন চারপাশে? তার 2 মিনিট দেরি করলেই আর তার আম্মার কাছে ধরা খেত। তারপর খবর ছিল, আজকে 2 দিন হলো সাফিন পুষ্পদের বাড়িতে এসেছে, আজকে চলে যাবে। সবাই রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। সাফিন বারবার পুষ্পের দিকে তাকাচ্ছে। মেয়েটা এমন কেন? সাফিনকে একদম পাত্তা দিচ্ছে না। সাফিন পুষ্পের কাছে গিয়ে দাঁড়ায়। পুষ্প। সাফিনের গলা শুনেই তাকায় পুষ্প। সাফিনকে পছন্দ করে ফেলেছে। সাফিন যে তাকে পছন্দ করে ফেলেছে এটা খুব স্পষ্টভাবে চোখে ফুটে উঠেছে। আচ্ছা, ছেলেরা কি জানে তাদের মনের কথা মুখের আগে চোখে ভাসে? সব ছেলেদের এমন কেন জানা নেই, কিন্তু অধিকাংশ ছেলেদের ক্ষেত্রে এমনটা হয়। পুষ্প মাথার ওড়না টেনে নিয়ে বলল, জি ভাইয়া। সাফিন কাচুমাচু করে তাকালো, বলে, ঢাকায় যাবে কবে? পুষ্প ভেবেছিল এবার ঢাকায় আপুর বাসায় বেড়াতে যাবে। এখন সাফিনের হাবভাব দেখে মনে হচ্ছে না যাওয়াই ভালো। যাব কলেজ বন্ধ দিলে, বলল পুষ্প। পুষ্প ভেবেছিল এবার ঢাকায় আপুর বাসায় বেড়াতে যাবে। এখন সাফিমের হাবভাব দেখে সে আশা বাদ দিয়ে দিল একদম। পুষ্প, তোমাকে একটা কথা বলার ছিল। পুষ্প জানে সাফিন কি বলবে, তা শুনতে ইচ্ছে করছে না তার, কিন্তু সরাসরি তো আর না করা যায় না। তখনই শুনতে পেল বাহির থেকে সিএনজির হর্ন পাচ্ছে। পুষ্প বলল, ভাইয়া গাড়ি এসে গেছে, আপুকে ডাকি। এটা বলে ঘরের ভেতর থেকে চলে যায়। সাফিন হাত দিয়ে চুল টেনে ধরে। যে কোনো মূল্যেই পুষ্পকে চাই, এমন স্নিগ্ধ মেয়ে সে কমই দেখেছে। মনের কথা বলতে না পারার যন্ত্রণায় মুখ ভোতা করে দাঁড়িয়ে থাকে। মিজান, শেখা, রোকসানা এই কয়দিন সাফিনকে খুব যত্ন করেছে। দেখতে শুনতেও সব দিক দিয়ে ভালো, ব্যবহার মাশাআল্লাহ। ভালো চাকরি করে, ঢাকায় নিজেদের বাড়ি, চেনা জানার মধ্যে এমন ছেলে কাছে যদি পুষ্পকে বিয়ে দেওয়া যেত খুবই ভালো হতো। সব বাবা মাই চায় মেয়েদের জন্য ভালো জায়গায় বিয়ে দিতে, মেয়েরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। মনের ইচ্ছাটা মনে চেপে রেখে বিদায় দেয়। মঙ্গলবার দুপুর থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। পুষ্প আর শিলা কলেজ থেকে বেরিয়ে রাস্তার সামনে দোকানে দাঁড়ায়। হঠাৎ পুষ্পর সামনে টং দোকানে শিমুল, তিয়াস আর কালাম মেম্বার বসে চা খাচ্ছেন। কালাম মেম্বার কি জানো বলছে, তা শুনে শিমুল হাসছে। পুষ্প অপলক তাকিয়ে আছে। শিমুল কত সুন্দর, অবিশ্বাস হলেও সত্যি এটাই যে শিমুল তাকে ভালোবাসে, তার জন্য হাজার পাগলামি করছে। আচ্ছা, পুষ্প তাকে আগলে রাখতে পারবে তো? পুষ্প আবার তাকায়। শিমুলের কথা বলার মাঝেই দাঁত দিয়ে ছোট ছোট করে ঠোঁট কামড়ে ধরে আবার ছেড়ে দিচ্ছে। পুষ্প চোখ ফিরিয়ে নেয়। এই শিমুল সবটাই নেশাক্ত বক্স। এত মায়া, এত আদর লাগে কেন বোঝে না সে। শিলা অন্য মেয়েদের সাথে গল্প করছে। পুষ্প নিজেকে সামলাতে পারে না, আবার তাকায় শিমুলের দিকে। সে হাতে সিগারেট নিয়ে আয়েশ করে 2 ঠোঁটের ফাঁকে, তারপর ঠোঁট
গোল করে ধোয়া কুণ্ডলি ছেড়ে দিচ্ছে। শিমুলের এই সিগারেট খাওয়ার ব্যাপারটা পুষ্পের ভালো লাগে। আচ্ছা, প্রেমিক পুরুষ যা করে মেয়েদের কি সব কিছুই ভালো লাগে? হয়তো। আচ্ছা, শিমুলের আর্ধেক খাওয়া সিগারেটটা খেতে কেমন হয়? পুষ্প এমন ভাবনায় নিজের মান লজ্জা মাথা খেয়ে নিচু লাজুক হাসি। পুষ্প আজকাল যখন তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। আবার দোকানের দিকে চোখ গেলে দেখে শিমুল দাঁড়িয়ে আছে তার ওই দিকে তাকিয়ে। পুষ্প চোখ ফিরিয়ে না চোখে চোখ রেখে তাকায়। শিমুলের চোখে চোখ রেখে পুষ্প নিজে যখন খুন হতে চায় সেখানে শিমুল কি বিদায়? শিমুল পুষ্পের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। এই পুষ্পের যে তার দিকে তাকিয়ে আছে শিমুলের ইচ্ছে করছে বৃষ্টি ভেজা রাস্তায় মেয়েটার হাত ধরে হাঁটতে। শিমুল তিয়াসের কাছে বাইকের চাবি চেয়ে বলল শিলাকে নিয়ে চলে যেতে আর পুষ্পকে সামনে আসতে। পুষ্প দেখলো শিমুল এই ঝুম বৃষ্টিতে রাস্তায় নেমে হাঁটা শুরু করেছে। তিয়াস বাইক নিয়ে আসে, শিলাকে উঠতে বলে। পুষ্পকের দিকে তাকিয়ে মুচকি এসে বলে হেঁটে যা, সামনে অপেক্ষা করছে। তিয়াসের মুচকি হাসি দেখে পুষ্পের খুব লজ্জা লাগে। ওরা চলে গেল। পুষ্প ধীর পায়ে হাঁটতে থাকে। কিছু দূরে গিয়ে দেখে শিমুল দাঁড়িয়ে আছে। শিমুল দাঁড়িয়ে পুষ্প হেঁটে আসা দেখছে। ফর্সা গায়ে বৃষ্টির পানি লাগছে, যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। বৃষ্টি লেগে গেলে গোলাপি ঠোঁট ভেজা টকটকে লাল হয়ে গেছে। লজ্জা লজ্জা মুখ শিমুলের খুব ভালো লাগে। শিমুল মাথা চুলকে নিচু হয়ে শ্বাস নেয়। পুষ্প কাছে গেলে দুজনে নিঃশব্দে হাঁটে। শিমুলের সান্নিধ্য পেয়ে পুষ্পের গলা ভারী হয়ে যায়, নাকের ডগা শিরশির করছে। শিমুল পুষ্পের দিকে তাকায়। পুষ্পের কোমল গাল বেয়ে পানি পড়ছে। শিমুল সেদিকে তাকিয়ে বলল বৃষ্টি আমার খুব পছন্দ। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল আবার বলে কিন্তু শিমুলের তো ভিজতে মানা। পুষ্পে বলল কেন? শিমুল তুলো ভিজে যাবে বলে। পুষ্প মুচকি হাসে। শিমুল বলে শিমুলের তুলো হওয়ার আগেও তো শিমুল ফুল ফোটে। জানি, শিমুল ফুল ভিজলে তো খুব স্নিগ্ধ লাগে। শিমুলের মাথায় চুলে হাত ঝরে বলল আমার একটা ফুল দরকার, যার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে পারবো। পুষ্প শিমুলের কথা শুনে মাথা নিচু করে নেয়। শিমুল কি তাকে ফুল বলছে? তার হাত ধরতে চাইছে। পুষ্প বৃষ্টি ভেজা ঠোঁট আবার জিভ দিয়ে ভিজানোর চেষ্টা করলো। শিমুল পুষ্পের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক হাত দিয়ে পুষ্পের নরম কোমল একটা হাত ধরে। শিমুলের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শিমুলের শরীরে শিহরণ বয়। সজ্জল চোখে তাকিয়ে দেখে তার দিকে শিমুলের চুপ করে তাকিয়ে আছে। পুষ্প মাথা নাড়িয়ে ফেলে। এমন করে শ্বাস ছাড়লে কথা বলা যায়? এমন করে তাকালে তো নিঃশ্বাস আটকে যায়। শিমুল মাথা ঝুঁকিয়ে হাসে। অনুমতি নিলাম না। রাগ করেছিস? পুষ্প মনে মনে হাসে। হাত ধরে জিজ্ঞেস করছে রাগ করেছি কিনা। শিয়ানা পুরুষ, বেশ আদায় করে নিতে জানে। শিমুল শক্ত করে পুষ্পের হাত ধরে রাখে। শিমুল হঠাৎ থেমে যায়। পুষ্পের জিজ্ঞাসার চোখে তাকিয়ে বলে বৃষ্টি ভিজে তোকে খুব সুন্দর লাগে পুষ্প। সরাসরি প্রশংসায় পুষ্প লজ্জা পায়। এই প্রথম শিমুল প্রশংসা করলো কিনা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল এক নজরে তাকিয়ে বলে। এক পর্যায়ে পুষ্পের হাত নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা ঘষে দেয়। পুষ্প ঝটফটে উঠে তার দিকে তাকায়। শিমুল কাতর গলায় বলে আরেকটু প্লিজ। মাটিতে বৃষ্টি পড়ছে, যেমন নরম কাদা হয়ে যায়। পুষ্পর মনে শিমুলের এই হালকা হালকা প্রেমের ছিটা তেমনি পাগল করে দেয়। শিমুল এক চোখে চেয়ে সে নিতে পারে না। সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। সেদিন থেকে শিমুলের চোখে তাকিয়ে সেদিন থেকে পুষ্পর সব উল্টোপাল্টা হয়ে গেছে। অজানা অনুভূতি মাথা উঁচিয়ে চিরচিহ্ন দাঁড়াতেও চায়। অসহ্য জ্বালা। পুষ্প বলে বাড়ি যেতে হবে, আমার টেনশন করবে। শিমুল আরো একটু কাছে এগিয়ে এসে বলে আমার দেখা হয়নি এখনো। পুষ্পকে দেখে শিমুলের কথার মধ্য দিয়ে অধিকার বোধ। মাথা নেড়ে বলল এখন যাই। শিমুল বলল যাবি? আচ্ছা শুনে যা। কালাম মেম্বারকে চিনিস না? পুষ্প কিছুক্ষণ আগে কালাম মেম্বারের সাথে শিমুলকে দেখেছে। মাথা নেড়ে হ্যাঁ বলে। ওনার ছোট বোন নাকি আমার কাছে বিয়ে দিতে চায়। পুষ্প চোখ বড় করে শিমুলের দিকে তাকায়। শিমুল বলতেই থাকে ওনার বোন নাকি আমাকে খুব পছন্দ করে, এখন বিয়ে করার কথা বলছে। পুষ্পর গলা কেঁপে ওঠে। হালকা গলায় বলে আপনি বিয়ে করবেন?
শিমুল পুষ্পের মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। পুষ্পের বুকটা কেঁপে ওঠে। শিমুল বিয়ে করবে। বৃষ্টির পানিতে ভেজা চোখের কোলে বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। শিমুল হাত দিয়ে নিজের হাত ছাড়াতে চায়, মুখে বলে, তো যান বিয়ে করেন গিয়ে। পুষ্পের রাগ দেখে শিমুল হাসে, আচ্ছা করব। শিমুল কথা শুনে পুষ্পের গা জ্বলে ওঠে। হাত ধরে হাঁটবে, আবার বিয়ে করবে আরেকজনকে। একটু জোরেই বলে, হাত ছাড়ুন তো। শিমুল পুষ্পের রাগ দেখে বলল, আরে বললে কি বিয়ে করব? আমার তো লাগবে ফুল, শিমুল ফুল, যাকে বিয়ে যাকে নিয়ে যখন তখন ভিজতে পারবো। শিমুল কথা শুনে পুষ্প উত্তপ্ত হয়, মন ঠান্ডা হয়। মাথা নিচু করে বলে, এখন বাড়ি যাব। আচ্ছা। শিমুল পুষ্পের দুহাত ধরে চোখে চোখ রেখে খুব নরম গলায় বলল, কবে বড় হবি পুষ্প? পুষ্প মনে মনে বলে, আমি বড় হয়ে গেছি শিমুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন না? শিমুলের চেহারার কাছে টানা তীব্র ইচ্ছা ফুটে উঠেছে। বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মাথা নিচু করে হাত ছেড়ে দেয়। আচ্ছা যা। পুষ্প যেতে যেতে ফিরে তাকায়, লজ্জা রসম ভুলে মিনমিন করে বলল, আবার কবে? শিমুল মনে মনে হাসে, বুঝতে পেরে বলল, কি? পুষ্প চোখ নামিয়ে বলল, দেখা। শিমুল এগিয়ে আসে, মাথা ঝুঁকিয়ে বলে, মহানারী যখন দেখা করতে চাইবে। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল চোখে হাসে, মনে মনে ভাবে, তোর সুখে মরণ ঘনিয়ে আসছে পুষ্প। পুষ্প সামনে এগিয়ে যায়। শিমুলের কথার মানে সুখ হয়েছে মহারানী, শিমুলের মহারানী। তবে শিমুল বড্ড জ্বলাচ্ছে। এই জ্বালিয়ে পুড়িয়ে সে বড় শান্তি পাচ্ছে। ছেলেটা চালাক, একটু বেশি চালাক। পুষ্প কয়েকবার ফিরে ফিরে তাকায়। শিমুল তাকিয়ে তাকে দেখছে। শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার তো কোনো কিছু ইচ্ছে করছিল, কোনো ইচ্ছা পূরণ হলো না। বুকটা অসহ্য দহনে পড়ছে। মেয়েটা তাকে পাগল করে ছাড়বে। এই পিচ্চির প্রেমে কিনা শিমুল পাগল। পুষ্প অবশ্য গুটিসুটি পায়ে এগোচ্ছে। প্রেমের মরণ বিষ আস্তে আস্তে পান করছে। শিমুলের হাতে প্রেমে পড়ার মুহূর্তগুলো এত সুন্দর, এত স্নিগ্ধ, পাগল করার মতো অনুভূতি শুধু প্রেমে পড়লেই বোঝা যায়। প্রেমের এই স্নিগ্ধতা।